কেন? কি রান্না করবে ওটা দিয়ে? এই তুই ঠিক আছিস তো? বলো না, কি রান্না করবে? ভাজা নাকি অন্য কিছু? ওমা, আজকে মনে হয় সূর্যটা ঠিক দিকে ওঠেনি। চলো ঘরে যাই, বাবা মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ চ, আমারও মাথা ব্যথা কেমন হচ্ছে। আমাদের যখন মাথাটা ঘুরেছে নিশ্চয়ই তোমাদেরও মাথাটা ঘুরেছে। মানে কোনো সবজি আমার বোন নিজে থেকে বলছে যে খাবো, রে বাবা, এটা তো একটা বিরাট ব্যাপার। যাই হোক, চলো এটাকে ওকে সুন্দর করে রান্না করে দেওয়া যাক, তাও আবার একটু অন্যরকম ভাবে। যাই হোক, কুঁদরিগুলোকে আমি এরকম ভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে কুঁদরিগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর ওই একই প্যানে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আর টমেটোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তার সাথে দুটো শুকনো লঙ্কাকেও লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আরে তুই আমার কবে থেকে কুঁদরি খেতে শিখলি? জানিস না, আমি তো এর আগেও খেতাম। ওহ, কেন? না এমনি, ওই তুই তো সবকিছুতেই না না করিস তাই। না মানে আমার তো একটুখানি খটকা লাগবেই না। যাই হোক, ভেজে রাখা কুঁদরিগুলোকে খুব ভালো করে বেটে নেব এবং তার উপরে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটোকে, আর তার সঙ্গে শুকনো লঙ্কাকেও। এরপরে এটাকে খুব ভালো করে মেখে নেব এবং ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিলেই কিন্তু আমাদের এই দারুণ টেস্টি কুঁদরির ভর্তা একদম রেডি হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে এই কুঁদরির যে ভর্তা হয় সেটা কিন্তু আমি সত্যিই জানতাম না। ইউটিউবে একটু ঘাটাঘাটি করার পরে কিন্তু আমি এটা দেখতে পেলাম, তাই ভাবলাম যে চলো বোনকে এটাই করে দেওয়া যাক। যাই হোক, আমি আগে দিয়ে আসি, না হলে তো ও রেগে যাবে।